Hello guys, what's up? This is Roxivat and I'm from Rock Studio. আপনাদের সামনে আমার ফার্স্ট টিউটোরিয়াল নিয়ে আসা। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে এরকম একটি ইনফিনিটি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা। শুধু এটা ইনফিনিটি না, আপনি যে কোনো কিছু এরকম করে ক্রিয়েট করতে পারবেন এবং এটা খুব কুল লাগে। এটাতে আপনি পোস্টার লাইক অর কাভার এসব জিনিস মেক করতে পারবেন এবং জিনিসটা খুবই ট্রেন্ডি। আই হোপ ইউ আর গোনা লাইক ইট। স্টে টিউন উইথ মি। এটা খুবই বেসিক লেভেলের একটা টিউটোরিয়াল যেটা আপনারা খুব সহজেই করতে পারবেন। এর জন্য প্রথমে আমি রেক্টেঙ্গেল টুল থেকে ইক্লিপস টুলটা নিব এবং একটা সার্কেল ক্রিয়েট করব। সার্কেলটা অবশ্যই স্ট্রোক হতে হবে। প্রাইমারি পর্যায়ে আমি এটা ব্ল্যাক করে নিচ্ছি, ব্ল্যাক। আর এটার স্ট্রোক অনেকটা বাড়িয়ে দিতে হবে, লাইক 300, না বেশি হয়ে গেছে, 200 মেবি, ইয়াস 200। এটা নেওয়ার পর এটার গ্যাপটা আর রাখা যাবে না, আমি একটু ছোট করে ফেলবো, গ্যাপটা একদমই নেই। ওকে, দেন আমি সিজার টুল ইউজ করবো। এটা শর্টকাট হচ্ছে সি ফর সিজার্স টুল। এই পাশটা আমি কেটে ফেলবো, ভি প্রেস করে পাশেটা আমি ডিলিট করে ফেলবো। এখন এটার একটা কপি আমার লাগবে, অল্টার চেপে আমি এটা একটা কপি করে নেব এবং এটা রোটেট করে শিফট চেপে রোটেট করবো যাতে আমার প্রপোর্শনটা ঠিক থাকে। আমি এটা একটা কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি যাতে আমি বুঝতে পারি, এবং আমি আবার সিলেক্ট করে প্রপোর্শন ওয়াইজ একদম সেন্টার করলাম দুটা। এখন আবার পি চাপ দিলে, পি হচ্ছে শর্টকাট, পিতে চাপ দিলে আপনারা পেন টুল পেয়ে যাবেন। এই স্ট্রোকটার সাথে নিচের স্ট্রোকটার একটা লিঙ্ক করে দিতে হবে, আমি লিঙ্কটা করলাম। এখন এটাতে আমি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারি এই স্ট্রোকটার উপর। যেহেতু ইনফিনিটি সেহেতু আমাকে একটু ঘুরে নিতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো ঘুরে গেল। এখন আমি স্ট্রোকটার জন্য নিলাম, আমি একটা স্ট্রোক অ্যাড করব এখানে। প্রথমে আমি একটা কালার সিলেক্ট করবো, লাইক এই কালারটা আমি দিলাম। দেন আমি একটা স্ট্রোক নিব, সেটাতে আমি ইউজ করব সেকেন্ড কালারটা। দেন আমি থার্ড কালারটা ইউজ করব। এখন এই গ্রেডিয়েন্টটা আমাকে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যালন স্ট্রোক এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। মানে জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে গেল, জাস্ট একটা অপশন অ্যান্ড লুকটা চেঞ্জ, মানে বেসিকটা আপনার এটুকুই হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা আপনার ক্রিয়েটিভিটি, সেটা আপনি আপনার মতো সাজাবেন, কিভাবে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি আমার মতো একটা ক্রিয়েট করার চেষ্টা করছি। সো যেহেতু আমার এ পর্যায়ে গ্রেডিয়েন্ট আবার একটু খুলেই ওকে, দ্যাট মিনস আমার আর প্রয়োজন নেই, তো আমি এটা এক্সপ্যান্ড করে ফেলবো। অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপারেন্স, ডান। সেন্টার করে নিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি। এর জন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, যেহেতু আমি এটা আমার একটু পোস্টারের মতো সাজাবো সেজন্য আমি আমার মতো একটু সাজাচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের মতো করবেন। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর একটা ফিল কালার আমি দিয়ে দেবো। ফিল কালারে আমি গ্রেডিয়েন্ট ইউজ করব, আর গ্রেডিয়েন্টটা আমি লাস্ট অপশন ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা ইউজ করব। তো ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা হয় কি, আপনার যে অবজেক্টগুলো আছে সেখান থেকে কালার পিক করে ও ওর মতো একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেয়। আমি যদি এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিই, দেখবেন কালার ওয়াইজ জিনিসটা ওর অবজেক্টটা থেকে কালার পিক করে নিচ্ছে। সো এতে একটা সমস্যা, যেটা এ পাশের সাথে পিঙ্কের সাথে পিঙ্ক, ব্লুর সাথে ব্লু, স্কাই কালারের সাথে স্কাই কালার মিলে গেছে। তো আমি কি করবো, গ্রেডিয়েন্টটা একটু রোটেট করে দেবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। অবশ্যই শিফট চেপে করবো যাতে প্রপোর্শনটা ঠিক থাকে। এখন যেটা করতে হবে, আমি গ্রেডিয়েন্টটাকে একটু ফেড করার জন্য একটা ব্লার অ্যাড করব। এর জন্য আমি ইফেক্ট ব্লার, গসেন ব্লার, এটা 50, আই থিঙ্ক ওকে 50 ওয়াজ গুড। এর জন্য পাঁচটা একটু ব্ল্যাকিশ হয়ে গেছে, সরি হোয়াইটিশ হয়ে গেছে। আমি একটু বড় করে নিব,
যেটা হবে একটা কুল একটা কুল ইফেক্ট ক্রিয়েট হবে, এবং আমি এটা মাস্কও করে ফেলবো, কারণ আমার এত বড় ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নেই। উপরে লেয়ার এবং নিচের লেয়ার সিলেক্ট করে আমি যদি মেক ক্লিপিং মাস্ক দিয়ে দিই, এটা মাস্ক হয়ে যাবে, এবং এটা আমি সেন্ড টু ব্যাক করে দিব অ্যারেঞ্জ থেকে। ব্যাস, আমার ব্যাকগ্রাউন্ডও হয়ে গেল। এখন যদি আপনি কোনো কিছু ইফেক্ট ইউজ করতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারেন, কোনো টেক্সট ইউজ করতে চান টেক্সট ইউজ করতে পারেন, মানে এখন টোটালি আপনার উপর। তো ফর দিস আমি যেহেতু একটা ইনফিনিটি বানিয়েছি, সো আমি একটা ইনফিনিটি পোস্টার বানাই। ইনফিনিটি লাইক আমি একটা ফন্ট সিলেক্ট করবো এখন। I think it's okay. Then text একটু আমি কাস্টমাইজ করব, 550 align middle, I think একটু বেশি হয়ে যাচ্ছে, 40 color should be white, যেহেতু হোয়াইট কালার দিলাম আমি, সো আই থিঙ্ক আমার গ্রেডিয়েন্টটা এভাবেই বেটার ছিল। ইয়েস, আর আমি চাইলে একটু রিফ্লেক্ট করে দিতে পারি, কজ কালারটা একটু কনফ্লিক্ট করছে আমার কাছে। ট্রান্সফর রিফ্লেক্ট, ইয়েস, ওকে। ইনফিনিটি লেখা হয়ে গেছে। এখন আমি অবশ্যই আমার চ্যানেলের নামটা দিব, কেন নয়, রক স্টুডিও, rkzstd রক স্টুডিও। এটার জন্য আমি আর ফন্ট সবসময় যত কম ফন্ট ইউজ করা যায় তত ভালো, এর জন্য আমি সেম ফ্যামিলি ফন্ট বোল্ডটা ইউজ করছি। কালার পয়েন্ট আমি কমিয়ে মেবি 15, ওকে। এখান থেকে কমিয়ে মেবি 100, ওকে। আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক করে নেব, এর জন্য আপনাকে চাপতে হবে Ctrl+2, এতে ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে যাবে, যাতে আপনার ডিজাইন করতে কোনো ডিস্টার্ব না হয়। আর এটা আপনি আউটলাইন করে নিতে পারেন আপনার কাজের সুবিধার্থে, যদি আপনি মনে করেন, সেক্ষেত্রে আমি করে নিচ্ছি। সেম অ্যাজ রক স্টুডিও, ক্রিয়েট আউটলাইন, ওকে, সেন্টার, ওকে। দেন আমি একটা স্ট্রোক দিয়ে নিব ডিভাইড ক্রিয়েট করার জন্য, ইনফিনিটি বাই রক স্টুডিও, দিস কাইন্ড অফ থিং। তো স্ট্রোকটা হবে হোয়াইট, আমি ইউনিফর্ম থেকে এটা সিলেক্ট করে দিব, এটা একটা ইফেক্ট ক্রিয়েট করে, লাইক মাঝখানটা অনেক মোটা, দুই কর্নারটা একটু সরু হয়ে যায়, এবং দেখতে খুব ভালো লাগে জিনিসটা আমার কাছে পার্সোনালি। ইট ডিপেন্ডস অন ইউ, আপনি যা খুশি তাই করতে পারবেন, ইট ডিপেন্ডস অন ইউ। সব সেন্টারে লাইন হয়ে গেছে, আমি একটু বড় করে নেব, একটু উপরে তুলে নেব, সিলেকশন অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে নিচ্ছি। তো এটা হয়ে গেল আমার একটা বেসিক পোস্টার। এই ধরনের গ্রেডিয়েন্ট বা এই ধরনের ইফেক্টগুলো খুবই বিভিন্ন ধরনের মিউজিক কাভারেও ইউজ হয়, এই থিংটা অনেক ট্রেন্ডি। এখন আমি ব্যাকগ্রাউন্ড আর অবজেক্টটাকে সেপারেট করার জন্য হয়তো কিছু একটা ইউজ করতে পারি, লাইক মেবি আমি ড্রপ শেডও ইউজ করতে পারি। ড্রপ শেডও আমার এত প্রয়োজন নেই, 0 0 জাস্ট ব্লাডনেসটা না থাকলেই হবে, 3। জি, একটা সফট একটা শ্যাডো পড়েছে, যাতে মনে হচ্ছে একটু ভেসে আছে জিনিসটা, এরকম। ওকে, দেন আমি যেটা করতে পারি, আর একটু ড্রামাটিক করার জন্য আমার মনে হচ্ছে একটা ফ্লেয়ার অ্যাড করা যেতে পারে। ফ্লেয়ার ইলাস্ট্রেটর ক্রিয়েট করা যায়, বাট আমি এখন ডাউনলোড করে ফেলবো, লাইক লেন্স ফ্লেয়ার। অলরেডি আমি অনেক টাইম এটা সার্চ করছি, লেন্স ফ্লেয়ার আমার অনেক ডিজাইনে আমি ইউজ করি।
তো লেন্স ফ্লেয়ার হয়তো আমি ডাউনলোড করে ফেলবো, অনেক আছে এখান থেকে আপনারা আপনার ইচ্ছা মতো নেবেন। যেহেতু আমার ডিজাইন একটা নীলের ছোঁয়া আছে, আমি নীল কালারটা, হ্যাঁ ইটস এ গুড আই থিঙ্ক। কপি, জাস্ট পেস্ট, কিচ্ছু না, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। একটু আমি কর্প করে নেই, আমার ফুল এরিয়াটা প্রয়োজন নেই। কর্প করার জন্য উপর থেকে কর্প কোডটা ইউজ করবেন। ওকে, ইজ ডান। এখন এটা ব্লেন্ড করার জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে, ব্লেন্ডিং মোড। লাইক ব্ল্যাক সবসময় স্ক্রিন মোডে ব্লেন্ড হয়, স্ক্রিন মোড দিলে এটা ব্লেন্ড হয়ে যাবে। এবং এটা আপনি আপনার ডিজাইনিং ইমপ্লিমেন্ট করতে পারবেন খুব সহজেই। একটা হোয়াইট পোর্শন শো করতেছে, আই ডোন্ট নো কেন এই হোয়াইট পোর্শনটা শো করতেছে। আমি আবার এটা কর্প করে ফেলবো, কর্প। একটু কর্প করলে ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। ইয়েস, ইভেন এটা ইউজ করার জন্য একদম পারফেক্ট। টির উপরে একটা ড্রামাকে একটা ইফেক্ট করতেছে। এখন হয়তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু সেপারেট করতে পারি, লাইক, ও যেহেতু আমি লক করেছিলাম এখন আনলক করব, অবজেক্ট আনলক অল, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, ফিল ইফেক্ট, ইফেক্ট গ্যালারি, আমি হালকা একটু গ্রেনেট করবো এতে, লাইক 10%। ওকে, এটাতে সফট একটা গ্রেন অ্যাড হয়ে যাবে এবং এই জিনিসগুলো ভালো লাগে। গ্রেন জিনিসটা ফিল্মি বা বিভিন্ন ইফেক্টের ক্ষেত্রে খুবই ভালো লাগে। বাস, এই রেডি হয়ে গেল আমাদের কুল ইনফিনিটি গ্রেডিয়েন্ট। অ্যান্ড আপনার এটা দিয়ে খুব সহজেই বিভিন্ন কাভার, পোস্টার এবং বিভিন্ন ডিজাইনে খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো গাইস, আশা করি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ডিজাইনে অনেক হেল্প করবে। যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আই এম গোয়িং টু মেক এ নিউ স্টার্ট, সো আই নিড ইউর সাপোর্ট। সো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।